বামুটিয়া ব্লকের তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায় তৈরি হচ্ছে ৭২ মিটার দীর্ঘ একটি ড্রেন। ১৫তম ফাইন্যান্স কমিশনের টিআইইডি প্রকল্পের ২,৬৮,১৫৭ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশলী দীপ্তনু রায় এবং কাজটি করেন ঠিকাদার অসীম বিশ্বাস। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ড্রেনের বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে। কোথাও প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের বদলে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরের দিকেও প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামনে আসে ইট চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্মাণস্থল থেকে অতিরিক্ত ইট সরিয়ে ঠিকাদারের বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে। যদিও ঠিকাদার অসীম বিশ্বাস দাবি করেন ইটগুলো তিনি কিনে এনেছেন, তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন তার বাড়ির সামনের জঙ্গলে প্রায় ১২০০টি ইট পড়ে রয়েছে। ঠিকাদার আরও জানান, বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়েছে। পাশাপাশি তিনি স্বীকার করেন যে নিম্নমানের কাজের জন্য বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। সরকারি অর্থে নির্মিত এই ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আপনার বাড়ির ইটটি যে জায়গাতে ফালানো হয়েছে এটা কি আপনার এই জায়গাটা? না, শ্রীকান্ত রায়। আর আপনার যে জায়গাতে ইটটি ফালাইছেন এই জায়গাতে আপনার বাড়িটা কত দূর? এটার পাশে আমাদের। তো আপনার বাড়িতে না ফালাই আরেকজনের জায়গাতে ফালাইছেন কি? কারণ বৃষ্টি আসলো, আমার বাড়িতে গাড়ি ঢুকে না। আপনার নামে ওয়ার্ক অর্ডার ছিল? আমার না, আয়ু নন, আমার নাম। আপনার নামে ছিল। কত টাকার কাজ ছিল এটা? এটা আমাকে ৬২,০০০ টাকা ধরা আছে। ৬২,০০০? শুধু ৬২,০০০? ৬২,০০০ টাকা লেবার পেমেন্ট দেবো আমার কাছে, আর কোনো আচ্ছা। আপনি লেবারটা? লেবার আচ্ছা আচ্ছা। আর এটা আরডির কাজ ছিল বোধহয়? আর ঢুকে আছে, মেটেরিয়ালস আরডি সাপ্লাই করেছে? আর ডিসাইড। নিম্নমানের নির্মাণ কাজ এবং ইট সরিয়ে নেওয়ার অভিযোগের পর এবার নজর আরডি দপ্তরের দিকে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।